কম্প্রিহেন্সিভ রিভিশন নিয়ে তৃণমূলের রণকৌশল কি হবে তা ঠিক করতে আজ দলের পদস্থদের নিয়ে নেতাদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি অনেকেই সেখানে যোগ দেবেন। মূলত কাদের সেই বৈঠকে রাখা হচ্ছে এবং এই এসআইআর নিয়ে কিভাবে এগোতে হবে, কি গাইডলাইন দেওয়া হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। আবির রয়েছে সরাসরি আমার সঙ্গে। আবির, দেখো, এসআইআর আবহের মধ্যে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সাংগঠনিক বৈঠক আজকেই সেরে ফেলবে তারা, এবং প্রায় 17,000 সাংগঠনিক এবং জনপ্রতিনিধি স্তরের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এতে হাজির থাকবেন, এবং এর মধ্যে বিএলএ যারা রয়েছেন তাদেরও আজকে ফের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অবশ্যই সাংসদ, বিধায়ক যারা রয়েছেন, কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হচ্ছে দুটো নির্দেশ আজকের এই বৈঠক থেকে দেওয়ার। প্রথমত হচ্ছে, তুমি জানো, আমরা কিছুদিন আগেই জানাচ্ছিলাম যে একটা বৃহত্তর রাজনৈতিক সমাবেশ করতে চায় তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশ কবে কোথায় হবে সে সংক্রান্ত একটা বার্তা এখান থেকে দেওয়া হতে পারে। জল্পনা চলছে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই সমাবেশ ব্রিগেডে হতে পারে, তবে আদপেও কোথায় হবে, কবে হবে, কি কারণে তারা সমাবেশ করতে চাইছেন সেটা সমস্ত স্তরের জনপ্রতিনিধি বা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে জানিয়ে দেওয়া হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এসআইআর এর কাজ যখন শুরু হয়ে যাবে তখন যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে। গত পরশুই যখন পানিহাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তিনি সেখানে জানিয়েছিলেন যে দলের সমস্ত নেতা কর্মীরা তারা রাস্তাতে থাকবে, তিনিও রাস্তাতে থাকবেন, এবং বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন, বিভিন্ন সাংগঠনিক জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে মানুষকে কি ধরনের সাহায্য করতে হবে সেটাকে উল্লেখ করে দেওয়া হয়েছিল। আমরা যদি একটু পিছিয়ে যাই অতনু, আমরা জানি যে গত আগস্ট মাসে বিএলএ 1, বিএলও 2 নিয়ে বৈঠক করেছিলেন অভিষেক, এবং সেখানে বিভিন্ন সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন তাদেরকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময় একটি বিশেষ অ্যাপের মধ্যে দিয়ে তারা বেশ কিছু তথ্য তারা নিজেদের জন্য তারা সংগ্রহ করে রেখেছিল এবং তারও তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এবং গতকাল এবং আজকেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে 2002 এর ভোটার লিস্টে থাকা নাম বিভিন্ন জায়গাতে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে তারা কি ধরনের রাজনৈতিকভাবে আন্দোলন করবেন সেই সংক্রান্ত বার্তাও আজকের এই ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক রাখবেন, এমনটাই তৃণমূলের অন্দরের খবর। ধন্যবাদ।